মাটির রঙের সাথে মনে হচ্ছে আমি মিশে গেছি এন্ড আজকে নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো। কিন্তু সমস্যা হচ্ছে অনেক বেশি গরম। তারপরও কম বেশি আপনারা সবাই জানেন মাটির ঘর কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি মাংস না থাকলে তো জমেই না। তার উপর যদি টিনের উপর ঝুমঝুম বৃষ্টি পড়ার আওয়াজ হয় তাহলে কেমন লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যেহেতু স্পেশাল গেস্টরা আমার বাড়িতে আসবে আর খালি হাতে আসবে, তাই তাদের পছন্দের খাবারগুলোই নিয়ে এসেছিল। এদিকে আমরা সকাল থেকে কেউ কিচ্ছু খাই এত বেশি ব্যস্ত ছিলাম সবাই, তাই আমরা এখন সবাই মিলে নাস্তা করব, তারপর আমি রান্না বান্না শুরু করব। ড্রাগন রনি ভাইয়ার অনেক বেশি পছন্দ, তাই কাটতে কাটতে আমি নিজেও খেয়ে ফেলতেছি। আমার কাছে গ্রামের একটা জিনিস ভালো লাগে, সেটা হলো খেজুরের পাটি, যেটা বিছিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর মাশাআল্লাহ, আমার বাপের বাড়ি এখন মেহমান দিয়ে ভরপুর। আমার আব্বু আত্মীয় স্বজন অনেক বেশি পছন্দ করে। দেখেন সন্ধ্যা হয়েছে আর বাড়িতে যখন লাইট জ্বলে তখন খুবই সুন্দর দেখা যায় আমার এই বাড়িটা। মোটামুটি নাস্তা করে পেট আগে শান্তি করব, তারপরে অন্যান্য কাজ করব। বাড়ির কাজ এবং রান্না বান্নার কাজ আমি খুব ভালোই করতে পারি, তাই সবাইকে বললাম তোমরা একটু রেস্ট করো, কিছুক্ষণ সময় দাও, তাহলে আমার খিচুড়ি এবং গরুর মাংসটাও রান্না হয়ে যাবে। তাও আবার আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, যেটা সবারই অনেক বেশি পছন্দ। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি মাটির সাথে মিশে গিয়েছি, কারণ মাটির কালারেরই একটা ড্রেস পরেছি, যেটা আমার অনেক পছন্দের। এদিকে আমার রুকাইয়া বলছিল আম্মু গরম লাগছে, ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দাও। মাটির ঘরগুলো ঠান্ডা হলেও আজকে অনেক বেশি গরম ছিল, যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও গরম ছিল। তো মেয়ের সাথে আগে খেলাধুলা করলাম, তার সাথে কিছুক্ষণ গল্প করে তার মনটা ঠিক করে দিলাম। এখন চলে যাব রান্না বান্নাতে। গত ভিডিওতেই বলেছিলাম আমাদের যা যা দরকার সবকিছু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যেহেতু আমার বাপজান একাই থাকে বাড়িতে, তাই সবকিছু রান্না বান্না থাকবে না, খুবই স্বাভাবিক। আর এগুলো হলো স্পেশাল চুই ঝাল, যেগুলো দিয়ে এখন আমি গরুর মাংসটা রান্না করব। আমরা সবাই অনেক বেশি স্পাইসি পছন্দ করি, শুধুমাত্র রাত ছাড়া, তারপরে ওটা ম্যানেজ করা যাবে। চুই ঝালের ছালগুলো কেটে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমি চুই ঝালগুলো নিয়েছিলাম। আপনারাও চাইলে হাঁসের মাংস, গরুর মাংস কিংবা খাসির মাংসের সাথে চুই ঝাল দিয়ে রান্না করে খেতে পারেন। এই ঝালগুলো তরকারিতে স্পেশাল ফ্লেভার দেয়, সাথে স্পাইসি হয়। সবচেয়ে মজা পাবেন যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, তখন বুঝবেন ঝাল কাকে বলে। তো আমি মশলা কষানোর সময় এই চুই ঝালগুলো দিয়ে দিব। বাড়ি থেকে আমি এই ফ্রাই প্যানও নিয়ে গিয়েছিলাম, কারণ এটা তো আমার বাপের বাড়িতে ছিল না। মোটামুটি মশলা কষানো শেষ, এখন আমি চুই ঝালগুলো দিয়ে দিব। আমি নিজে নিজে যখন ভিডিওটা দেখছিলাম যে ওয়ালে চালনিটা আটকানো ছিল, এটা দেখতে ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়িতে ওয়ালে অনেক রকমের জিনিস আপনারা দেখতে পাবেন। এই তো ঢেলে দিলাম চুই ঝালগুলো, এখন ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিব। আর দেখেন সবাই মিলে কত আড্ডা দিচ্ছে, গল্প করছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমার বাপের বাড়ি সবসময় ফাঁকা থাকে, এখন একদমই ভরপুর। মেহমান ভর্তি বাড়ি পেতেও আসলে ভাগ্য লাগে, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। আপনারা এখন হয়তো ভাবছেন চামিচ দিয়ে কেন আমি মাংসটা নাড়ানাড়ি করছি, আসলে ছুন্নিটা খুঁজে পাচ্ছিলাম না, তাই চামিচ দিয়েই করছিলাম। এদিকে আমার বান্ধবী তৃষার ছোট বোন তামান্না, যাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন অনেক আদরের, তো সে আমাকে অনেক বেশি হেল্প করছিল, তাই তার চুলটা বেঁধে দিচ্ছিলাম। আমাদের দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে আমরা কেমন গরম ফিল করতেছি, তবে আপনারা যদি আমার সাথে থাকতেন তাহলে বুঝতেন। একটু আর্লি যাতে মাংস রান্নাটা কমপ্লিট হয়, তাই কষানোর পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম এন্ড একটা থেকে দুইটা সিটি ওঠার পরপরই নামিয়ে নিয়েছি। তারপর একটা বড় হাঁড়িতে খিচুড়ি চাপিয়ে দিই। একটু ভয়ে ভয়ে ছিলাম যে খিচুড়িটা কেমন হবে, কারণ এরকম বড় হাঁড়িতে রান্না করতে ভয় করে, বিশেষ করে যখন স্পেশাল মানুষদের জন্য খিচুড়ি রান্না করছি, তো এই কারণে একটু টেনশন হচ্ছিল যে কেমন হবে না হবে। বাট সবাই অনেক বেশি মজা পাইছে, আমাকে বলেছে। আপনাদেরও কি বৃষ্টি দেখলে খিচুড়ি মাংস খেতে ইচ্ছে করে? এদিকে যখন বৃষ্টি হয় তখন টিনের উপর ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয়, এটা আমার এত ভালো লাগে। আপনারা যারা এই শব্দের ফিলটা নিতে চান তারা চলে আসবেন আমার বাপের বাড়িতে। আলহামদুলিল্লাহ সবাইকে আমি নিজের হাতে খিচুড়ি মাংস রান্না করে খাওয়াইতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভাগ্যের একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। সবচেয়ে বেশি খুশি আমার আব্বু, দেখতে পাচ্ছেন আব্বু আমার পাশেই বসেছে এন্ড আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আসেন আপনাদেরকে একটু দেখাই চুই ঝাল চিবিয়ে খেলে কেমন ঝাল লাগে। এটা বেশি ভালো লাগে গরুর মাংস আর হাঁসের মাংসের সাথে। আজকের ভিডিওটা লং না করি, আগামীকাল আমরা পাতি হাঁসের পিকনিক করবো, সো সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।